সুন্দর করে ব্রেকফাস্ট সাজিয়ে নিয়েছি সোমনাথের জন্য। দেখো তো কেমন হয়েছে সাজানোটা। পনিরটা মিস না, পনিরটা নেই আজকে। যাই হোক, আর এই যে সোমনাথকে খেতে দিয়ে দিয়েছি, মানে ও এখন খাবে। আর আমি এখন কি করবো বলো তো, আমি এখন বসবো ভিডিও এডিট করতে। তো তার জন্য আমি এখন শোবো, শুয়ে শুয়ে এডিট করবো আরামসে। তো চলো, তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে হবে, যেহেতু কালকে রাতে আমি এডিট করতে পারিনি, কালকে রাতে খুব ক্লান্ত ছিলাম ওই জন্য। হ্যালো গাইস, গুড মর্নিং। তো ভিডিওটা তোমরা এইমাত্র পেলে, এখন বাজে হচ্ছে 12টা। ভিডিও পোস্ট করলাম ইউটিউবে। আর ওই বাড়িতে গেছিলাম, ঘুম থেকে উঠে চা খেয়ে ওই বাড়িতে গেছিলাম রান্না করতে। ভেবেছিলাম যে দুপুরবেলা আজকে ভিডিওটা পোস্ট করতে হয়তো 3-4 বেজে যাবে, এরকমই ভেবেছিলাম। কেননা ঘুম থেকে উঠে আর এডিটে হাত দিতাম না। আমি ভেবেছিলাম আগে ওই বাড়িতে যাবো, রান্না বান্না করে এসে তারপরে দুপুরবেলা এডিট করে দুপুরবেলা পোস্ট করবো। তা ও বাড়িতে গিয়ে বোন বললো যে বোন মানে রান্না বসিয়ে দিয়েছে, তাই 4-5 পদে রান্না হচ্ছে ওই বাড়িতে, বোন বসিয়ে দিয়েছে রান্না। তো আমি আবার বোনকে বললাম যে আমি তো ছানার তরকারি করবো ভেবেছিলাম। তো বোন বললো যে এখানে তো 4-5 পদে রান্না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে শুরু করে দিয়েছে। তো বললো যে তুমি তাহলে ওই বাড়ি থেকে ছানার তরকারিটা করে নিয়ে আসো। তো এখন এই বাড়িতে ছানার তরকারিটা যখন করবো, তা ভাবলাম যে এক কাজ করি, নিজের মতো নিজে করবো, একটু দেরি হলেও অসুবিধা নেই, দুটোর মধ্যে তরকারিটা নিয়ে ও বাড়িতে পৌঁছাতে পারলেই হলো। তো ভাবলাম যে তাহলে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে আগে পোস্ট করে নিই, তারপরে না হয় রান্নাঘরে আসছি। তো তার জন্য এতক্ষণ ধরে শুয়ে শুয়ে এডিট করলাম আর তোমাদের কাছে ভিডিওটা ছাড়লাম। ঠিক আছে, চলো এখন হচ্ছে ছানার তরকারি বসাবো। কতটা দেখো, নাথ 1 2 3 4 দিন ছানা খাইনি, তার জন্য দেখো 4 বাটি দুধ। কতটা দুধ দেখেছো? আবার এদিকে মা আমার হাতে এতটা দুধ ধরিয়ে দিল, এখানে এই এতটা মতো দুধ আছে। তো এতটা দুধের কত ছানা হবে বলো তো? প্রচুর ছানা হবে এই এতটা দুধে। তো ছানাটা তো করে ফেলতেই হবে, নাহলে দুধ নষ্ট হবে। ছানা করে ফেলবো, তারপরে দেখি কতটা দিয়ে তরকারি করা যায়, আর কত কিছুটা ছানা নাই শুধু রেখে দেবো, সোমনাথ না একসময় খেয়ে নেবে। তো যতটা পারবো ততটা তরকারির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। দরকার হয় তরকারিটা একটু বেশি হবে, তাও অসুবিধা নেই, কারণ ছানার তরকারি আমি, সোমনাথ, মেয়ে, বোন সবাই প্রচণ্ড ভালোবাসি। ঠিক আছে, তো চলো করে ফেলি। আর মেয়ে ওদিকে পড়তে বসেছে, ম্যাডাম এসেছে। বোতল খালি, প্রায় 7-8টা বোতল খালি। তো একদিকে বোতল ভরছি এখান থেকে নিয়ে নিয়ে, আর এদিকে 3 দিকে 3খানা বসিয়ে দিয়েছি। এই 3টে ছানা হয়ে গেলে তারপরে আবার এইদিকে 2টো বসাবো। দেখা যাক কতটা ছানা হয়, আমি দেখার জন্য খুব এক্সাইটেড। অনেকটা হবে তো, এতটা ছানা একবারে কখনো দেখিনি মনে হয়। চলো জলগুলো ভরে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। বাইরের জল তো খাওয়াই যাবে না, এত গরম। দেখো এমন কিছু বেশি ছানা কিন্তু হলো না, মানে যতটা দুধ দেখা যাচ্ছিল সেই তুলনায় কিন্তু অনেকটাই কম। এই চিপে চিপে জলটা ফেলে দেবো, আর হচ্ছে এর মধ্যে একটুখানি আটা বা ময়দা দেবো, কালো জিরে, নুন, হলুদ দিয়ে মাখবো। ঠিক আছে, চলো। যে অল্প কটা আলু কেটে নিয়েছি, আর এই যে বড় বড় করে লেচি করলাম, কারণ বড়া তো থাকবে না, ঘাটা ঘাটা করবো, কারণ ছানার তরকারি আমি ঘাটা ঘাটা ভালোবাসি, আর সবাই ঘাটা ঘাটাই ভালোবাসে। ঠিক আছে, চলো। এটা হয়ে গেলে পরে এই একটুখানি জলটা ফুটে উঠুক, তারপরে বড়াগুলোকে সব ঘাটা ঘাটা করে দেবো। ঠিক আছে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, আর নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর কিছু দিইনি। আদা টমেটো দেয় অনেকে, আমি আর দিইনি। সেরকম ঘেমেছি, গরম আর যাবে না, বৃষ্টিও পড়বে না, কিছুই হবে না। কালকে না পরশুদিন, হ্যাঁ কালকেই তো সন্ধ্যাবেলা করে বিশাল ঝড় বৃষ্টি, না কালকে না পরশুদিনকে সন্ধ্যাবেলা বিশাল ঝড় বৃষ্টি হলো না? ওমা, পরের দিন তো ওয়েদারটা ঠান্ডা থাকার কথা, থাকলো না। পরের দিনকে ঘুম থেকে উঠতে না উঠতে একেবারে সে পোড়া রোদে হাত পা ফোসকা পড়ে যাওয়ার মতো গরম। কি হলো, ঝড় বৃষ্টি হয়, ওরকম হওয়ার দরকার নেই। এঁঠো বাসনগুলো সব এখানটায় জড়ো করে রাখলাম, দিদি আসবে, এসে দিদির নিয়ে চলে যাবে। আর আমি এখনো এখানটা পরিষ্কার করিনি, শুধু ওই রান্নাটা হচ্ছে, তো ওটা হয়ে গেলে ওই বাড়িতে রেখে আসবো। রেখে এসে তারপরে গ্যাস এই জায়গাটা সব মাজবো, এগুলো সব নোংরা হয়ে রয়েছে। আর এই যে জল তুলছি, 3 বালতি জল তুলছি, ডাইরেক্ট জল, ঠান্ডা জল এসছে। 1:30 বাজে, জল এখনই চলেও যাবে। আমার 3টে গামলা ভরা হয়েও গেছে, মেয়ের আর আমার স্নান হয়ে যাবে। আর সোমনাথ তো সকালে স্নান করে নিয়েছে। তো এখন বিছানা তুলবো আর ঘর ঝাড় দেবো, চলো। এই গরমে বাঁচতে গেলে ভেবেছিলাম মার্গো সাবান কিনতে হবে,
মার্গো সাবান কিনে, নিম পাতা দিয়ে তৈরি। গরমের মধ্যে মার্গো সাবান দিয়ে স্নান করলে একটা আলাদাই ফ্রেশনেস কাজ করে। মার্গো সাবানটা শেষের দিকে হয়ে এসছে, তো এবার ভাবছি কি আর মার্গো সাবান কিনবো না। ওই এক ধরনের সাবান হয় না, ঠান্ডা ঠান্ডা কুল কুল, সেই ঠান্ডা ঠান্ডা সাবানটা গায়ে দিলেও কেমন একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস আসে। অনেক আগে মেখেছি, মনে পড়ছে না পুরো নামটা বা আসল নামটা। ওই সাবান আজকে বিকেলে সন্ধ্যাবেলা বেরিয়ে কিনবো একটা, কালকে ওটাই মাখবো। যদি একটুখানি রেহাই পাই, ওটা মাখলে একটা আরও একটা অন্যরকম ভালো ফিলিংস আসে। যাই হোক, মার্গো সাবানের গন্ধটা খুব ভালো লাগে, যার জন্য এটাই কিনেছিলাম। তোমরাও কেনো, তাহলে যদি একটুখানি রেহাই পাও, নাহলে গা দিয়ে না গরমের গোটা বেরিয়ে যাবে, এত গরম পড়েছে। মানে স্নান করে আমি তো গা মোছা কবেই ছেড়ে দিয়েছি, কোন জন্মে গা মোছা ছেড়ে দিয়েছি, স্নান করে ডাইরেক্ট নাইটি পরে নিই। এই মোটামুটি 3-4 মাসের বেশি হয়ে গেছে, তাই করছি। বাচ্চাকেও মাখাবো এইসব সাবান। জনসন সাবান তো ছেড়ে দিয়েছি 2-3 বছর আগেই, নাহলে বাচ্চাদেরও গা দিয়ে ফোসকা বেরিয়ে যাবে গরমের মধ্যে। যাই হোক, চলো হ্যাঁ খেতে যাব। সব কাজ হয়ে গেছে, রান্নাঘর টান্নাঘর সব স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পুরো পরিষ্কার করেছি, গ্যাস ট্যাস ওভেন টোভেন সব কিছু। যার জন্য পুরো মানে যখন বাথরুমে স্নান করতে ঢুকছি তখন মনে হচ্ছে কি আমি বোধহয় এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। পুরো স্নান মনে হচ্ছে গঙ্গায় ডুব দিয়ে উঠলাম, তাও মনে হয় গা ঠিক মতো ভেজে না, যতটা ঘামে ভিজে যাচ্ছে। খেয়ে এসে এখন এসি চালাবো, সকাল থেকে চালাইনি, এখন খেয়ে এসে এসিটা চালিয়ে ঢুকবো। 2:15 বাজে, 3টের মধ্যে ঢুকে যাবো এসিতে, একদম 7টা-8টার সময় এসি থেকে বেরিয়ে রেডি হয়ে বাজার যাবো। চলো, এখানে কি একটা হয়েছে আমার ছোটবেলা থেকে, মানে ছোটবেলা থেকে না, ব্রণ খালি কপালে হয়, গাল মাল দেখো কোনো দিন আজ পর্যন্ত হলো না, যত কিছু কপালে। এই দেখো বোনের পা, এক শট দেবে এটা দিয়ে, ব্যাস। দাঁড়াও ক্যামেরাটা মুছি। ধোয়ার মধ্যে ছিলি তুই এতক্ষণ, এইবার পরিষ্কার। এই যে রান্না বান্না বোন করেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। উচ্ছে ভাজা, ও এটা তো আমারটা যেটা করে নিয়ে আসলাম, ছানার তরকারি। এটা হচ্ছে, এটা কি রে, থোর ছেচকি। এটা কি, এটা হচ্ছে পটল দিয়ে আর কি, ওটা ডালের বড়া না, এটা হচ্ছে ডাল। এটা কি, আচ্ছা বড়ার তরকারি সবজি দিয়ে। ওটা কি, ওই অব্দি আর হাত যাচ্ছে না, ও দেখাতে হবে, খালি গায়ে আছে, বেশিক্ষণ দেখাচ্ছি না, আবার কমেন্ট বক্স অফ করে দেবে ইউটিউব। ওইটুকু না, এই যে নাও, এইভাবে দেখো, ব্লার করে দিতে হবে। আসছে খেতে। ওইটা কি মা, ছোট ঝুড়িটার মধ্যে? ওটা বাবার ইয়ে, পেঁপে দিয়ে ঠোঁট দিয়ে। বাবা আলু করবে না বলে পেঁপে দিয়ে করা হয়েছে। দেখো নতুন জামা, নতুন প্যান্ট, তার সাথে নতুন ব্যাগ। ব্যাগের মধ্যে একটা জলের বোতল ঢুকিয়ে নাও। নামো নামো নামো। ফ্রিজে দেখো বোতল ভরে রেখেছি, একটা বোতল ভরে নাও, ছোট দেখে নিয়ে আসবা। হ্যাঁ, জামাটা হেভি হয়েছে, সামনে ঘর, সুন্দর লাগছে। মেয়ে চলে গেল নাচের স্কুলে, আর আমি শুয়েই ছিলাম, শুয়েই মেয়েকে রেডি করালাম। ঠিক আছে, চলো 4টে বাজে, আবার শোবই। দুপুরবেলা করে খেয়ে উঠেছি, দুপুরবেলা করে খেয়ে ওঠার পর থেকে পেটে অসহ্য যন্ত্রণা, মানে সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে, আর থাকতে পারছি না। জোর করে কতক্ষণ হাসবো, কতক্ষণ কথা বলবো সবার সাথে। বিকেল অবধি মোটামুটি পারলাম, তারপর থেকে আর পারছি না। অরিজিনাল ইয়েটা বেরিয়ে আসছে ভেতর থেকে। পেটে তেল জল দিয়ে শুয়েছিলাম, পেটের ওপর ঠান্ডা জল চাপা দিয়েও শুয়েছিলাম, কমছে না, পেট ব্যথা করছে প্রচন্ড। মেয়েকে বনভিটা করে দিলাম আর বাউলি দিলাম, আর সন্ধ্যাতে একার জন্যই গ্রিন টি বসালাম। আর আমি বিকেলে কিছু খাচ্ছি না, চা ফা আজকে। রাত্রিবেলা আজকে মুড়ি জল খাবো। আর দেখি, ভাবছি এখন না, মাঝে মাঝে ভাবি 3 বেলায় ডালিয়া খাবো, সকালেও ডালিয়া খাবো, দুপুরেও ডালিয়া খাবো, রাতেও ডালিয়া খাবো। ফ্যাটি লিভারটা চাগার দিয়ে দিয়ে উঠছে মাঝে মাঝে। খেতে এত ভালোবাসি, খাসির মাংস, ডিম, এগুলো কি ছাড়া যায় বলো? কালকে দেখি 3 বেলায় ডালিয়া খাওয়ার ইচ্ছা আছে। থাকতে
থাকতে পারছি না। আমি হয়তো এখনকার পর থেকে যে শ্যুটগুলো করব শুধুমাত্র শ্যুটই করে যাব, তোমরা একটু দেখে নিও। আমি হয়তো সামনে এসে কথা বলতে পারবো না, কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে খুব। আমি এখন এই সোমনাথকে চা দিয়ে বেরোবো। সোমনাথ একটুখানি বাইরে হাওয়া বাতাস খেয়ে আসি। কাজ আছে বাজারে, 2-1টা কাজ আছে, কিন্তু ওই কাজগুলো করবো না। বাজারে আমার যেতে ইচ্ছা করছে না। একটুখানি বাইরে হাওয়া বাতাস খেয়ে ঘরে ঢুকে যাবো। রাত্রিবেলা সোমনাথকে এসে ডালিয়া করে দেবো, আর আমি মুড়ি জল খেয়ে শুয়ে পড়বো। প্রায় 9 থেকে 10 মাস আগে শিল্পী দিয়ে একবার এসেছিল আমাদের বাড়িতে, তখন এই কুর্তিটা দিয়েছিল। তখন আমার পুরো ফিটিংস হচ্ছিল। আর এখন দেখো, হাতে টাইট হচ্ছে, পেটে টাইট হচ্ছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে আমি মোটার দিকে এগোচ্ছি। না 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 না, মোটা হতে দেওয়া যাবে না নিজেকে, কারণ মোটা মানুষের শরীরে রোগ হয় বেশি। দেখতে খারাপ লাগাটা তো রয়েছেই, কাজকর্মে কষ্ট হয়, দেখতে খারাপ হয়ে যায়, কাজকর্ম করতে কষ্ট হয়, ওঠা বসা করতে কষ্ট হয়, প্রচুর রোগবালাই এসে শরীরে ধরা দেয়, খুব তাড়াতাড়ি বয়স হয়ে যায়, খুব তাড়াতাড়ি প্রচুর রোগে একদম শরীর শেষ হয়ে যায়, গরম লাগে বেশি। মানে মোটা মানুষদের কষ্ট প্রচুর প্রচুর কষ্ট। আমার শাশুড়ি মাকে তো আমি দেখি, মানে আমিও ঘামি, মাও ঘামে, কিন্তু মাকে দেখে যেন আমার বেশি কষ্ট হয়, কারণ মার মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় গরমের চোটে। তো রোগা আমার মা যেমন খুব রোগা, আমার দিদাও ছিল ভীষণ রোগা। আমার দিদা তো জানি না কত বছর বয়সে মারা গেছে, 60 না 70 হবে কিছু একটা, কিন্তু দেখে ফিগার দেখে মনে হবে যেন 18-19 বছর বয়স ফিগার। এতটা নিজেকে মেনটেন করতো, আর ব্যায়াম করতো, প্রচুর ব্যায়াম করতো আমার দিদা। সব সময় ব্যায়ামের মধ্যে কাটিয়েছে, মানে মারা যাওয়ার আগেও বোধহয় ব্যায়াম করেছে, এরকম একটা প্রচুর ব্যায়ামের মধ্যে জীবনটা কাটিয়েছে, সারাটা জীবন। আমি তো ব্যায়াম ট্যাম করতে পারি না, কিন্তু যাই হোক, নিজেকে মোটা হতে দেওয়া যাবে না। আমি যেন আমার মা দিদাদের মতোই রোগা থাকতে পারি। আমি যেন আমার এই শ্বশুরবাড়ির শাশুড়ি, পিসি শাশুড়ি বলো বা আমার পিসি শাশুড়িরা বলো, তাদের দিকে যেন না যায়। আমার ননদ কিন্তু চলে গেছে, আমার ননদ কিন্তু যাচ্ছে অলরেডি। আমার শাশুড়ির এই বাড়ির মেয়েদের ধারা বা এই বাড়ির বউদের ধারা সব পাচ্ছে আস্তে আস্তে আমার শাশুড়ি, এই আমার ননদ। ও হাজার খাওয়া কমালেও, হাজার নিজেকে কন্ট্রোল করলেও ও কিছুতেই রোগা হতে পারছে না, কারণ বংশের একটা ব্যাপার রয়েছে। তো আমি যেন আমার বাবার বংশের দিকে না গিয়ে যেন মায়ের বংশের দিকে যেতে পারি, কারণ আমার বাবার বংশে সব মোটা, আমার প্রত্যেকটা পিসি মোটা। তো আমার যেন আমি এই দিকটাও থাকতে পারি, মোটা হতে দেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি রোগে পড়ে যাব। খাওয়া দাওয়া একেবারে জাহার নামে চলে যাবে, খাওয়া দাওয়া আরও একেবারে ইয়ে হয়ে যাবে। আর পেট ব্যথা করছে তো এখন অনেক জ্ঞানের বাণী বেরিয়ে আসবে মুখ থেকে। যখন পেট ব্যথা কমে যাবে তখন আবার যে না গো, তা করলে হবে না। এই কুর্তিটা পরে মনটা খারাপ হয়ে গেল যে এরকম টাইট যখন দিল, কি সুন্দর ফিটিংস ছিল, আমার ঢিলে ঢালা ছিল, ফিটিংস ছিল, কি অবস্থা। পেট ব্যথাটা হয়েই যাচ্ছে, টন 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 করে, এই জায়গাটা করে চিন 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 চিন, টন 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 টন, কি যে মানে ভিতরে মনে হচ্ছে তোলপাড় হচ্ছে। আর গরম পেটটা পুরো, সারা দুপুর ঠান্ডা জল দিয়ে রেখেছিলাম, কে বলবে। চলো তো বাইরে একটুখানি ঘুরে এসে তারপরে মুড়ি জল খেয়ে শোবো, একটা গ্যাসের ওষুধ খাই এখন। মা, দিদিমণি আসবে এক্ষুনি, আসলে ওই ঘর থেকে বই খাতা এনে এই ঘরে এসিতেই পড়ো আজকে। আমরা তো থাকছি না, তাই এই ঘরেই পড়ো, ঠিক আছে? ওই ঘরে ঢোকা যাচ্ছে না, ওই ঘরে ছোট ঘর দিয়ে পুরো আগুনের গোলা বেরোচ্ছে, ঢুকলেই গা হাত পা পুড়ে যাবে একেবারে। এই ঘরেই পড়ো, ঠিক আছে? ভাই আসবে তোমার সাথে পড়তে, দুষ্টুমি কম করবা, পড়াটা বেশি করবা। আর ছুটি হয়ে গেলে এসিটা বন্ধ করবা, লাইটটা অফ করবা, ঠামার বাড়ি চলে যাবা, ঠিক আছে? পাল্টালে কি হবে? কি পাল্টালে হয়ে গেছে, কতগুলো প্রবলেম হচ্ছে ততগুলো তো হয়ে গেছে। যদি না হয় তাহলে যখন খারাপ হলে তাহলে মোটর থেকে হচ্ছে প্রবলেম। আমার সেই যেমন আছে কৃষ্ণনগরে পুরোটা চলে আসছে। স্টাইল বাজারে ওই ঢালুটা যেটা পারবেন থেকে নামা থেকে ব্রেক ধরছে না, হট করে এই সোজা গিয়ে আমি জায়গাটাকে খুলে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 9:30, বাড়িতে আসলাম। আর রাস্তায় বেরিয়ে একটা 20 টাকার ছোট স্পাইডের বোতল খেয়েছিলাম। শুনেছি কোল্ড ড্রিঙ্কস খেলে নাকি পেট ব্যথা কমে যায়, তো সত্যি সেটা মানে গায়েব হয়ে যায়নি,
এমন না যে পুরো গায়েব হয়ে গেছে, পুরো সুস্থ হয়ে গেছি, তা না। কিন্তু ওই 20 টাকার একটা স্প্রাইটের বোতল খেলাম, তারপরে একটুখানি সহ্য করার মধ্যে আসলো ব্যথাটা, মানে ব্যথাটা একটু কন্ট্রোলে আসলো। তারপরে ফার্মেসিতে গেলাম, ফার্মেসি থেকে ওষুধ কিনলাম। এখানে গ্যাসের ওষুধ আছে, পেট ব্যথার ওষুধ আছে, আর হচ্ছে একটা ওষুধ আমি এক্সট্রা চেয়ে নিয়েছি, যেটা আমি বললাম যে এরকম টাইপের একটা ওষুধ দিতে, তো দিল। সেটা হচ্ছে রাত্রিবেলা খেয়ে শোবো, সকালবেলা প্রচণ্ড বেগে পেটটা ক্লিয়ার হয়ে যাবে, এই আর কি। চেঞ্জ করব, চেঞ্জ করে সোমনাথের ডালিয়া বসাবো। আর আমি একটুখানি ও বাড়ি যাবো, আমার ঘরে মুড়ি শেষ হয়ে গেছে, মুড়িটা নেই, আর রাখিও না মুড়ি, কে খাবে, কেউ খাবার নেই, তাই এনে রাখিও না। মার কাছ থেকে একটুখানি মুড়ি নিয়ে আসি, চিনি নিয়ে আসি, দিয়ে মুড়ি চিনির জল খাই। আর হচ্ছে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা বেড কভার ঝুলছিল একটা দোকানে, তো দেখে ভালো লাগলো তাই নিলাম। এইরকম বেশ ভালো লাগছে না, পাতার পর হয়তো ভালো লাগবে, দেখি আজকে রাতেও পেতে ফেলতে পারি। আমি ওই জন্য যখনই সোমনাথের সাথে বেরোই না রাস্তাঘাটে, মানে বাইকে করে কোথাও, তখনই সোমনাথকে বলি যে বাজারে কিন্তু একটা পাক দিও, বাজারে কিন্তু একটা পাক দিও। এই কারণেই বলি ওকে সবসময় বাজারে একটা পাক দিতে, কারণ কোন দোকানে কি ঝুলবে দেখে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। কোন দোকানে কি ঝুলবে দেখে ভালো লাগবে, কালেকশনটা নিয়ে রাখবো, পরে পাই কি না পাই, ওই জন্য সবসময় বাজারে একটা দুটো রাউন্ড মারি আমি ওর সাথে বেরোলেই। এই যেমন এই বেডশিটটা বললাম না, পুরো এরকম ভাবে ঝুলছিল, আমার দেখেই চোখে লেগেছে যে এটা বেডশিট না, এটা পাতলে তো সেই লাগবে, এটা পাতলে সেই লাগবে, পুরো পিওর সুতি। ভালো করে ধরে দেখেছি, এটা শুয়ে যে আরাম পাবো না, নেতা নেতা টাইপের বিছানা চাদর, দামও অনেক কম নিয়েছে। নর্মালি আমি সবসময় বেডশিট কিনি 450 টাকা করে নেয়, এই সেটগুলো যে কোল বালিশের কভার দিয়ে বালিশের চাদর দিয়ে 450 টাকা, ওইটা তো সেট না, ওই জন্যই দামটা কম, 350 টাকা নিয়েছে। একদম পুরো নেতা নেতা সুতি টাইপের, এটা আজকে রাতেও পেতে ফেলতে পারি, দেখি। আচ্ছা পরে আসছি, চেঞ্জ ফেঞ্জ করি ডালিয়া। তো সোমনাথকে ডালিয়া দিয়ে দিয়েছি, আর এই যে আমার ডালিয়া আর শশা, খেয়ে নি। আর মেয়ে ও বাড়ি থেকে খেয়ে এসছে। কি দিয়ে খেলি ভাত? ভাত ডাল আর ওই ইয়ে কি বলে বড়ার তরকারি, ওইগুলো দিয়ে মা মেখে গোল গোল করে দিয়েছিল, মেখে। বলো বলো তোমাদের মন্দিরাদির চয়েস কেমন? লেগেছে? সেই লাগছে সেই। আমি তো জানি, যখনই জিনিসটা ঝুলছিল আমি তখনই বুঝতে পেরেছি যে এটা বিছানায় পাতলে সেই লাগবে, সেই দারুণ চাদরটা সত্যি। আর এত মানে নেতা না, মনে হচ্ছে না অনেকদিন ইউজ করার পরে পাতলাম, এরকম মনে হচ্ছে, এতটা নেতা নেতা ভাব আছে। শুয়ে বিশাল আরাম পাবো, দারুণ দেখতে হয়েছে। তো রাত্রে বিছানা হয়ে গেছে, ইনডোর প্ল্যান্টগুলো জল দিয়ে মাত্র বসলাম, আর বাইরের গাছগুলো দেখলাম মাটি ভেজা আছে, তো ওগুলো তার জল দিইনি। আর এখন তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আর আমার পেট ব্যথাটা কম আছে, যেহেতু ব্যথার ওষুধও খেয়েছি, গ্যাসের ওষুধও খেয়েছি, আর রাতে খাওয়ার পর যেটা ছিল ওটাও খেয়ে নিয়েছি, সব ওষুধ খেয়ে নিয়েছি। ব্যথাটা তো এখন কিছু নেই, একটু ভালো লাগছে, কারণ বিকেল থেকে সত্যি খুব কষ্ট করেছি, বিকেল থেকে না দুপুর থেকে। যাকে বাদ দাও ওসব, এখন তোমাদেরকে এই ব্যাগটা খুলে দেখাবো কি কি আছে। তোমরা তো অনেকেই জানো যে আমার মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখান থেকে মা ফার্স্ট পেমেন্ট পেয়েছে, আর ফার্স্ট পেমেন্ট পেয়ে মা গিফট কিনেছে আমাদের সবার জন্য, তো সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করব, ঠিক আছে? ফার্স্টে দেখাই বিস্কুট। এই বিস্কুটটা আমি খেতে ভালোবাসি, তো একটা বিস্কুটের প্যাকেট, এটা আমার জন্য। আচ্ছা, এই বিস্কুটের প্যাকেটটা হচ্ছে আমার মেয়ের জন্য, এই বিস্কুটটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, এই যে। আর হচ্ছে এইটা, এই বিস্কুটের প্যাকেটটা সোমনাথের জন্য, এটা সোমনাথ খেতে ভালোবাসে। তো আমাদের তিনজনের জন্য 3টে বিস্কুটের প্যাকেট, ঠিক আছে? আচ্ছা, আর দেখাই এবার, খাওয়া দাওয়া গেল, এবার হচ্ছে গিফট।
এই গিফট হচ্ছে সোমনাথের জন্য। খুব সুন্দর হয়েছে ব্যাগটা, দেখো ব্ল্যাক, বেশ একটু বড় সড়ো আছে, খুব সুন্দর হয়েছে। গিফট সবসময় সুন্দর, তাই না? আর আমার মেয়ের জন্য জামা দেখাই, এই দেখো, এই জামাটা একটু বড় বড় হয়েছে। বড় হলে কোনো অসুবিধা নেই, পরতে পারবে, ছোট হলেই অসুবিধা, তাই না? দেখো এই জামাটা। আরেকটা জামা আছে, এই জামাটা পরতে পারবে, এটা একদম পুরো ঠিক হবে ওর। হেবি সুন্দর হয়েছে জামাটা, গরমে পরে খুব আরাম পাবে দুটোই, ঠিক আছে। আর হচ্ছে মেয়ের জন্য দুটো প্যান্ট, প্যান্টগুলো খুব সুন্দর, সাইজটা মানে লম্বার দিক থেকে খুব ভালো হয়েছে। এই সাইজের প্যান্টগুলো ভালো বেশ, আর ও পরতেও চায় না, হাঁটুর নিচে ছোট ছোট প্যান্ট মেয়ে পরতেও চায় না, ও সবসময় একটু বড় বড় প্যান্টই পছন্দ করে খুব। তো এই যে দুটো প্যান্টই খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার দেখাই আমার জন্য। আমার জন্য মা একটা খুব সুন্দর কুর্তি কিনেছে। কুর্তিটা আমার দারুণ পছন্দ হয়েছে, কবে পরবো সেটাই এখন অপেক্ষা দেখার। দারুণ হয়েছে কুর্তিটা, হাতাটা দেখো হেবি সুন্দর। আর এই কুর্তিটার পেছনটা এরকম, আর এটার সাথে ম্যাচিং করে একটা লেগিংস। আমার তো লাল, কালো আর সাদা এই তিনটে লেগিংসই পরেছি, অন্য কালারের লেগিংস কোনোদিন পরা হয়নি, এই প্রথম পরবো। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে সমস্ত গিফট। আর সব থেকে বড় গিফট যেটা, সেটা হচ্ছে মা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, এটাই হলো সব থেকে বড় গিফট। কারণ বলবো না যে শুধু মানে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো, প্রত্যেকটা মানুষের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে, তাই না? তো মা যে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, এই 50 বছর বয়সে এসে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, এটা ভেবেই একটা সত্যি আনন্দ লাগছে। মানুষ এই সময় অবসর নেয় তার ইয়ে থেকে, কিন্তু মা এই 50 বছরে এসে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, এটাই খুব ভালো লাগছে। তো চলো এটুকুই। আর হচ্ছে শুয়ে পড়বো এখন, ভিডিও এডিট করব, ভিডিও এডিট করে শোবো সকাল 9টায়, যাতে টাইম মতো তোমরা ভিডিও পেয়ে যাও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। এই তুই জামা পরে নেই, টেপ জামা পরে আসবি না। টাটা।